ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে অঙ্ক শিখুন। তো আজ আমরা শিখব সময় ও কার্য এর অঙ্ক। সময় ও কার্যের আজকের প্রথম অঙ্ক হচ্ছে একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি কাজটি কত দিনে করবে। একটা কাজ আছে, এ একা 20 দিনে করতে পারে, বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি কাজটি কত দিনে করবে। তো অঙ্কটা সবচেয়ে সহজভাবে সমাধান হচ্ছে, প্রথমে সবচেয়ে সহজ হবে, অর্থাৎ সবাই সহজে বুঝতে পারবে, সেটা হচ্ছে যে প্রথমে কি করবো, যে এ একদিনে করে, একদিনে কত করে, তাহলে এ একদিনে করে হচ্ছে, যদি 20 দিনে একটা কাজ করে তাহলে একদিনে করবে হচ্ছে 1/20 অংশ। তাহলে বি একদিনে করে 1/30 অংশ। তাহলে এ ও বি একত্রে একদিনে করে কি করবো, এই দুটো যোগ করে দেবো। যোগ করে কি হচ্ছে, লসগু করলে হয় 60, 20 আর 30 লসগু করলে 60, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2, 5/60 অংশ। তাহলে এবার এ ও বি একত্রে কাজটি করতে কতদিন লাগবে। আমরা এখানে কি দেখলাম, যে যতদিন লাগছে সেটাকে 1/, করে দিলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে একদিনে করছে। এ একদিনে করে 1/20 অংশ। কেন? কারণ এ একা কাজটি 20 দিনে সম্পূর্ণ করে। বি একদিনে করে 1/30 অংশ। কেন? বি 30 দিনে একটা কাজ করে। তাহলে এ ও বি একত্রে একদিনে কত করে, এত অংশ। তার মানে একত্রে যে অংশটা করে সেটাকে আমি উল্টো দিলে কি পাবো, যে কাজটি করতে কতদিন সময় লাগবে। কি বললাম, যে কাজটি করতে যতদিন সময় লাগে সেটাকে উল্টো দিলে কি পাচ্ছি, যে একদিনে কত অংশ করে। আবার সেম ভাবে যদি বলি, যে একদিনে যে পরিমাণ কাজ করে সেটাকে উল্টে দিলে কি পাবো, কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে। তাহলে কাজটি সম্পূর্ণ করতে সময় লাগবে কত, 60/5 দিন, 5×5, 5/60 12 দিন। কি বললাম, যে এ একদিনে 1/20 অংশ করে, বি একদিনে 1/30 অংশ করে, সে দুটো যোগ করলাম, যে এ ও বি একত্রে একদিনে কত করবে। যেটা পাবো একদিনে যে পরিমাণ অংশ করবে সেটাকে উল্টে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কাজটি শেষ করতে কতদিন, কত সময় লাগবে, সেটা হচ্ছে ওটা। পরবর্তী অঙ্ক হলো 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 100 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কতদিনে শেষ করতে পারবে। তো অঙ্কটা সবচেয়ে তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা কি করবো, 3 জন পুরুষ, 3 জন পুরুষ কতদিনের কাজ শেষ করছে, 100 দিনের। তাহলে নিচে 3×100 লিখব, প্লাস তারপরে কি আছে, 5 জন স্ত্রী লোক একটি কাজ কতদিনে শেষ করে, 100 দিনে। 5×17। এবার উপরে ফাঁকা গেছি, কারণ উপরে কিছু সংখ্যা বসবে। তো কি প্রথমে কি করলাম, যে 3 জন স্ত্রী, 3 জন পুরুষ ও 5 জন স্ত্রী লোক একটি কাজ 100 দিনে শেষ করে। প্রশ্ন কি বলে, 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক কাজটি কতদিনে শেষ করতে পারবে, মানে একত্রে। তো প্রথমে কি করবো, প্রথমে বাই করে কি করবো, যে প্রথমে কি বলছে 3 জন পুরুষ,
তা 3 জন পুরুষ একটি কাজ শেষ করতে কতদিন সময় লাগে? 17 দিন। 3 গুণ 17 লিখবো। তারপর কি বলেছে? 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করে, তাহলে 5 গুণ 17। এবার প্রশ্নে কি বলেছে? যে 7 জন পুরুষ, তাহলে 7 জন পুরুষ, তাহলে 7 জন পুরুষ, তাহলে 7 হচ্ছে পুরুষের এখানে বসবে, এবং 11 জন স্ত্রীলোক, তাহলে স্ত্রীলোক হচ্ছে 11 জন এখানে বসবে। এবার এটা লসাগু করবো, করে যোগ করব। উভয় ক্ষেত্রে 17 আছে এবং উভয় ক্ষেত্রে 3 আর 5 জন করে, তাহলে লসাগু হচ্ছে 3 গুণ 5 গুণ 17 হবে লসাগু। কি হবে? লসাগু করলে 3, 17 আর 5, তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে সংখ্যা তিনটে গুণফল। তাহলে এখানে কি নেই? 5 নেই, তাহলে 5 দিয়ে 7 কে গুণ করলে হয় 5 7 35। এখানে কি নেই? 3, তাহলে 3 দিয়ে গুণ করলে 33, তাহলে কত হচ্ছে? 8 68, 3 গুণ 5 গুণ 17। এবার কাজ হচ্ছে আমার এই সংখ্যাটাকে উল্টি দেবো, অর্থাৎ 3 গুণ 5 গুণ 17 বাই 68। কি বললাম? যে এই যোগফলটা যেটা পাবো, মানে লসাগু যোগফল যেটা পাবো, যে ভগ্নাংশটা পাবো, সেই ভগ্নাংশটাকে আমি উল্টি দেবো। উল্টে দিয়ে 17কে 17 468, তাহলে 3 5 15/4। এটা যদি করি তাহলে আমি দাঁড়াবে হচ্ছে 3 4 12, অর্থাৎ 3 পূর্ণ 3/4 3। কি করলাম? প্রথমে করলাম হচ্ছে কি, যে 3 জন পুরুষ, তা 3 জন পুরুষ একটি কাজ 17 দিনে শেষ করে, তো দাগ দিয়ে বাই করে 3 গুণ 17 লিখলাম নিচে। আর এখানে কি বলেছে? প্রশ্নে 7 জন পুরুষ কতদিনের কাজটি করবে, তারপরে কি বলে? প্লাস 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 করে বাই 5 গুণ 17। এবার প্রশ্নে আমাকে কি বলে? 7 জন পুরুষ, তাহলে 7 জন পুরুষের সঙ্গে ঘরে উপরে বসিয়ে দেবো, যেটা লিখেছি তার উপরে বসালাম। 11 জন স্ত্রীলোকের যে বাড়িটা করি সেটার উপরে বসালাম, বসিয়ে লসাগু করে যোগ করলাম। যোগ করে যেটা যোগফলটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে সময়। 3 নম্বর অঙ্ক হলো, বলছে এ বি এর 2 গুণ কর্মক্ষম, অর্থাৎ কোনো কাজ করতে এ এর যদি 10 দিন সময় লাগে, তাহলে বি এর লাগবে হচ্ছে 20 দিন। অর্থাৎ বি এর যা সময় লাগবে তার অর্ধেক সময় লাগবে হচ্ছে এ, যেহেতু 2 গুণ কর্মক্ষম, এবং এ ও বি একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করবে? কি বললাম? যে এ বি এর 2 গুণ কর্মক্ষম, অর্থাৎ বি যে কাজটা করতে যা সময় লাগবে, এ এর সেই কাজটি করতে অর্ধেক সময় লাগবে। মনে করি এ এর সময় লাগবে হচ্ছে এক্স দিন, তাহলে বি এর সময় লাগবে হচ্ছে 2x দিন। যেহেতু বলেছি এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ এর একটা কাজ করতে যার সময় লাগবে, বি এর সেই কাজটা করতে তার ডবল সময় লাগবে। এবার কি বলেছে? যে এ ও বি একটি কাজ 7 দিনে করতে পারে, তো এ ও বি একটি কাজ একত্রে কতদিনে করবে একটা কাজ, তার শর্টকাট ফর্মুলা হচ্ছে, যদি মনে করি হচ্ছে, তাহলে আমি যদি বলি তাহলে একদিনে কতদিন করবে, তাহলে একদিনে
এ ও বি করবে কত কত করবে, এ এর সময় লাগে এক্স দিন এবং বি এর সময় লাগে হচ্ছে 2x দিন। তাহলে এ ও বি একদিনে এক করতে কত করবে, 1/x প্লাস 1/2x। প্রথম অঙ্কতে আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে। তাহলে এটা লসাগু করলে হবে হচ্ছে 2x, আর তাহলে এখানে হবে 2, এখানে হবে হচ্ছে 1, তাহলে 3/2x। তাহলে এবার আমরা কি হচ্ছে একদিনের যে কাজটা করবে সেটাকে উল্টে দিলেই কি পাবো, যে ওই কাজটা করতে কতদিন সময় লাগছে। অর্থাৎ আমরা কি দিই, 2x/3 সমান 7, 2x/3 সমান 7 আমরা লিখতে পারি। তাহলে x সমান কি হচ্ছে 21/2 এতদিন। কি বললাম, যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ এ এর একটা কাজ করতে যার সময় লাগবে বি তার সেই কাজটা করতে ডবল সময় লাগবে। তাহলে কি করলাম, এ এর সময় লাগবে হচ্ছে x দিন, তাহলে বি এর সময় লাগবে 2x দিন। তাহলে একদিনে এ ও বি একত্রে কত কাজ করছে সেটা আমরা বের করলাম। যে একদিনে যে কাজটা করবে, যে পরিমাণ কাজটা করবে সেটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো, যে কাজটি করতে কত সময় লাগবে। তাহলে একদিনে এ বি কাজ করেছে 3/2x, তাহলে 3/2x কে উল্টে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি, যে কাজটি করতে কত সময় লাগবে। তাই উল্টে দিলে কি হচ্ছে 2x/3, আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 7 দিন সময় লাগবে। তাই 2x/3 সমান 7। তাহলে এবার x হচ্ছে 21/2, সুতরাং 10 পূর্ণ 1/2, তাহলে 10 পূর্ণ 1/2 দিন লাগবে হচ্ছে কার কাজটি করতে, এ এর। পরবর্তী অঙ্ক হলো, কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 5 দিন কম সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল। আমাকে এখানে বের করতে হচ্ছে প্রথমে কতজন লোক ছিল। তো আমি এখানে ধরে নেব, ধরি প্রথমে x জন লোক ছিল। কি ধরলাম, ধরি প্রথমে x জন লোক ছিল। এবার কিছুই করবো, তাহলে এবার কি করবো, যে x গুণ 50, প্রথমে কতদিন সময় লাগতো, 50 দিন। তো প্রথমে লোক সংখ্যার সঙ্গে প্রথমে দিন সংখ্যার গুণফল সমান দ্বিতীয়, অর্থাৎ কি বলেছে 3 জন লোক বেশি, অর্থাৎ x + 3 গুণ কি বলেছে কতদিন সময় লাগতো, আগের থেকে 5 দিন। 5 দিন মানে 50 থেকে 5 বাদ দিলে 45। কি করলাম, যে প্রথমে লোক সংখ্যার সঙ্গে প্রথমে কতদিন সময় লাগতো সেটার গুণফল, এবং দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক অর্থাৎ তার সাথে কতদিন সময় লাগতো সেটার গুণফল সমান হবে। তাই হবে 50x 45x প্লাস 3 গুণ 45। আমি গুণটা করলাম, তাহলে 50x 45 মাইনাস 45x 3 গুণ 45 বিয়োগ করলে 5x 3 গুণ 45, x সমান 3 গুণ 45/5, 5 × 5 5 নং 45, 3 নং 27। প্রথমে 27 জন লোক ছিল। কি করলাম, যে প্রথমে লোক সংখ্যার সঙ্গে প্রথমে দিন সংখ্যা গুণ সমান দ্বিতীয়টা লোক সংখ্যার সঙ্গে দ্বিতীয়টা দিন সংখ্যার গুণ করে আমি এখানে x এর মান পেয়ে গেলাম। তো প্রথমে কতজন লোক ছিল, 27 জন লোক ছিল।
কি করলাম, যে প্রশ্নটা হচ্ছে বি একটি কাজ 12 দিনে করতে পারে, 22 দিনে করতে পারে এবং 12 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ 5 দিনে শেষ করে, তবে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে। তো আমরা প্রথমে কি করলাম, যে ধরে নিলাম এ একা কাজটি x দিনে শেষ করবে। তো এবার আমি কি করলাম, যে কোনো ব্যক্তি একটা কাজ যতদিনে একটা কাজ শেষ করতে যতদিন সময় লাগবে সেটা নিচে বসবে এবং ব্যক্তিটি যতদিন কাজ করেছে সেটা উপরে যাবে। তাহলে এর একটা কাজ করতে এক্স দিন, তাহলে এক্স নিচে বসবে এবং এ 5 দিন কাজ করেছে, তাহলে 5 উপরে, প্লাস বি একটি কাজ করতে কতদিন সময় লাগে, 22 দিন, তাহলে 22 নিচে, আর বি কতদিন কাজ করেছে, 12, উপরে 12 বসবে, সমান সমান 1, কারণ যেহেতু একটি কাজ। তাহলে এবার যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে ভাগ গুণ করে কি আসলো, যে এক্স সমান সমান 11 দিন। তাহলে এ এর একটা কাজ শেষ করতে 11 দিন সময় লাগবে।